রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমার বিষয়টা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে কাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন, কাদের সাথে ওঠা বসা করতে বলেছেন, এগুলো আমাদের প্রত্যেককে জানা উচিত এবং সেই প্রতি আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 28, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মুমিন কেবল মুমিনের সাথে সম্পর্ক রাখবে, কাফেরের সাথে কোনো সম্পর্ক রাখবে না। কাফের মানে আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহকে যারা অস্বীকার করে। আল্লাহর বিধান বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর যে পরকাল, কবর, জান্নাত, হাসর এগুলো যারা অস্বীকার করে, এক কথায় তাদেরকেই কাফের বলে এবং ফাসিক বলে, যারা আল্লাহর বিধানকে মানে না। তো এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন। আবু দাউদ হাদিসের নম্বর 2378 নম্বর হাদিস, 2378 নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের ওই বন্ধুকে নির্বাচন করো যার মধ্যে চরিত্র, আচার আচরণ, আখলাক খুব সুন্দর এবং তোমাদেরকে ওই পথে পরিচালিত করে। অতএব তোমাকে লক্ষ্য করা উচিত যে কার সাথে তুমি সম্পর্ক রাখছো। তাই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে যদি আপনি এমন খারাপ লোকের সাথে সম্পর্ক রাখেন বা বন্ধুত্ব করেন, তাহলে কিন্তু আপনাকে পাপের দিকে নিয়ে যাবে, পাপ কাজ করাবে। সেই জন্য পরকালে আপনাকে আফসোস করতে হবে, তখন আর আফসোস করার কোনো কিছু থাকবে না। তাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন কিয়ামত দিবসে সেই ব্যক্তি বলবে, সূরা ফুরকান আয়াত নম্বর 28 এবং 29, কি বলবে যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলান লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বা'দা জাআনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত দিবস ওই ব্যক্তি বলবে, যখন সে জাহান্নামে যাবে, তখন বলবে, হায় আফসোস, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ওই ব্যক্তির সাথে আমি সম্পর্ক না রাখতাম, যে ব্যক্তি আমাকে কোরআন হাদিস যা আসার পরে আমাকে সে পথভ্রষ্ট করেছে, অন্যায় পথে প্রচালিত করেছে, সেদিন আফসোস করবে। কিন্তু আফসোস করার কিছু থাকবে না, তখন আফসোস করে কোনো লাভ হবে না। তাই আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 2395 নম্বর হাদিস, কি বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে, অন্য কারোর সাথে না। লা তুসাহিব, কারোর সাথে সম্পর্ক রাখবে না, ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া। তারপরে বললেন, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলছেন, এবং তোমার যে খাবার যে খাবে সেই যেন মুত্তাকি, ভালো লোক তোমার খাবার খায়। তুমি যাকে দাওয়াত করবে, ভালো লোককে তুমি দাওয়াত করবে, বেঈমান, মুশরিক, মুনাফিক, ফাসিক ব্যক্তিদেরকে দাওয়াত করবে না এবং তাদের সাথে বন্ধু করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাই আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে, কারণ পৃথিবীতে আপনাকে সবচেয়ে পাপ কে করায় জানেন? অসৎ বন্ধু। তাই কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। যদি আপনি ভালো লোক হলেও যদি আপনি খারাপ লোকের সাথে ওঠা বসা করেন, তাহলে অবশ্যই আপনাকে খারাপ হতেই হবে। কারণ একটা দেখবেন লোহা, তার তো ওজনও বেশি, সে ভারী, কিন্তু একটা কাঠের সাথে যদি যুক্ত করে দেওয়া হয়, নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে কাঠ তো হালকা, তার ভারী নেই বেশি, তো তার সাথে যদি জুড়ি দেওয়া হয়, তাহলে দেখবেন ওই লোহাও কিন্তু তার সাথে ভাসতে থাকবে, তার ওজনটা কমে যাবে। অতএব সেই উদাহরণ দিতে চাইলাম যে আপনি সবসময় ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, ভালো লোকের সাথে উঠা বসা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যে জাত সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে হাসর নাসর হবে। আমি যদি অমুক ব্যক্তি, অমুক হয়তো হিরো বা বলিউড, টলিউড বা হয়তো ফুটবলার, তাদের যদি তার আখলাক, তার চরিত্র, তাদের চরিত্র, তার পোশাক আশাক, চুলের ইত্যাদি যদি তার অনুসরণ করি, তাহলে জেনে রাখুন আমার অবস্থা ওদের সাথেই হবে। অতএব প্রত্যেককে বলবো, আপনারা সচেতন হন, সাবধান হন, মুমিন ব্যক্তির সাথে সম্পর্ক করুন, তাদের সাথে ওঠা বসা করুন। দিনের কথা তা আপনাকে দিবে, আখিরাতের চিন্তা আপনাদেরকে মাথায় দিবে। আর যদি আপনি খারাপ লোকের সাথে ওঠা বসা করেন, তাহলে আপনাকে খারাপ পথে প্রচারিত করবে, অন্যায় পথে নিয়ে যাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা লক্ষ্য করবে কাকে তুমি সম্পর্ক, মানে কার সাথে সম্পর্ক করছো বা কাকে বন্ধু করছো। তাই আমি এতটুকু বলতে চাই, প্রত্যেক যুবক ভাইরা আপনারা দিনের পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, মসজিদমুখী হন, পাপ কাজ ছাড়ুন এবং ইমামের সাথে যুক্ত হন, ইমামের সাথে পরামর্শ নেন, ইমামের সাথে সম্পর্ক রাখুন এবং মসজিদে যারা
ভালো লোক বা বন্ধু যারা মানে দিনের পথে যারা আছে তাদের সাথে উঠা বসা করুন, দেখবেন আপনার ইহকাল পরকালে আপনি লাভবান হবেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।